আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, এটাও একটা জগৎ, এটাকে রেহেমের জগৎ বলা হয়, ছোট্ট সংক্ষিপ্ত জগৎ। একবারে সর্বনিম্ন সীমা 6 মাস। 6 মাসের আগে কোনো বাচ্চা পরিপূর্ণ হবে না আল্লাহর আইনে। 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সর্বোচ্চ সীমা। এর ভিতরে একজন বাচ্চা একেবারে পরিপূর্ণ হয়। এরপরে এই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে কি এক বিশেষ প্রক্রিয়া, মা খাচ্ছে সন্তান পাচ্ছে। আল্লাহ, মা পাইতেছে সন্তান, মা খাচ্ছে সন্তান পাচ্ছে। মায়ের নাভি দিয়ে আমার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ প্রক্রিয়া, মায়ের রক্তের সাথে আমার রক্ত সাপ্লাই দিলেন, মায়ের পানির সাথে পানি সাপ্লাই হলো, মায়ের পুষ্টির সাথে পুষ্টি সাপ্লাই হলো, মায়ের দমের সাথে দম সাপ্লাই হলো, মায়ের অক্সিজেনের সাথে আমার অক্সিজেন সাপ্লাই হলো। যে রাত বিনা বাক্যে বিনা সূর্যের আলোতে মায়ের পেটের মধ্যে আপনাকে খাবার দিতে পারলেন, পুষ্টি দিতে পারলেন, স্বাস্থ্য দিতে পারলেন, হায়াত দিতে পারলেন, জীবন দিতে পারলেন, শ্বাস প্রশ্বাস দিতে পারলেন, রক্ত দিতে পারলেন, হার্ট দিতে পারলেন, কলিজা দিতে পারলেন, সুস্থতা দিতে পারলেন, সেই মালিক রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়াতেও সব ব্যবস্থা করে রাখছে। মায়ের পেটের ভিতরে আপনাকে আল্লাহ একটা সূরত দিছে। আল্লাযী খালাকাকা, সৃষ্টি করছেন, ফাসাওয়াকা ফাআদালা, সুবিন্যস্ত করছেন, শক্তি দিয়েছেন। ডাক্তারের পরামর্শে না আল্লাহর ইচ্ছা? হ্যাঁ, বুঝে গেছে। তাহলে ইবাদত কার? মনে রাখেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। সবাই সবার চেহারার দিকে তাকায় দেখবেন, কারো চেহারার সাথে মিল নাই, নাকের সাথে মিল নাই, চোখের সাথে মিল নাই, দাঁতের সাথেও মিল নাই, ঠোঁটের সাথেও মিল নাই, শরীরের গঠনের সাথেও। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বাজান কালো কে দিছে? পরামর্শ কি আমেরিকার ডাক্তারে দিছে? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। খোদার ইচ্ছায় যেহেতু আমাদের সব কিছু, সেজদাটাই খোদার জন্য হবে, ইবাদতটা ওই মালিকের জন্য হবে, বন্দেগীটা ওই আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক না? তারপরেও মানুষ ঘুষ খায়, তারপরেও মানুষ আরেকজনের জমি নেওয়ার লেগে নকল দলিল উঠায়। এরা মানুষ নয়, শিয়াল কুত্তা হয়ে মরলে ভালো হইতো। ও তো মানুষ হয়েছে কি? ও তো মানুষের কাতারেই পড়ে না, মুসলমান আরো পরে আসে, মুসলমান আরো পরে আসে, ও তো মানুষের কাতারেই পড়ে না। আমি নবী না বুঝিলাম, কি যে ভুল করিলাম, আলিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আল্লাহ তোমাকে মানুষ হিসেবে পাঠিয়েছে, কুত্তা বিলি হিসেবে পাঠিয়েছে না। মানুষ কি মানুষ, তাও কত দামি মানুষ। আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী গেলেন। হাজার হাজার বছর পৃথিবীর বয়স, হাজার হাজার বছর পৃথিবীর বয়স, হাজার হাজার বছরে কত মানব জাতি, কত ভাষার, কত গোত্র, কত কম, কত দেশ, কত রাষ্ট্র, কত এলাকা, কত প্রকৃতি, কত অঞ্চলের মানুষ, কত বর্ণ, কত সাইজ, কত সুন্দর, কত অসুন্দর, কত ভাষার মানুষ চলে গেল।
আল্লাহ কাউকে খৈরে উম্মা বানান নাই। কি বাবা কথা ঠিক কিনা? আল্লাহ একটা জাতিকে খৈরে উম্মা বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। মসজিদে জুতা চুরি করার লাগে আমরা যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছে মসজিদে জুতা চুরির জন্য, ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য, ক্লিকবাজি করার লেগে। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। মসজিদের ভিতরেও আছে, মাহফিলেও আছে, এলাকাতেও আছে, বিয়ে শাদীতেও আছে, ব্যবসা বাণিজ্যতেও আছে, দোকানঘাটেও আছে, সব জায়গায় আছে ক্লিকবাজ। একটা মানুষই ক্লিক দেয় বেজাল বাঁধানোর জন্য। মুসলমান খুব মনোযোগ দিয়ে, এজন্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমার ঘর, আল্লাহর ঘর থাকার কারণে মক্কাবাসীর দাম বেড়ে গেছে। আর বাইতুল আকসার মসজিদের জন্য বাইতুল আকসার দাম বেড়ে গেল। আর আমার প্যারা নবী মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে। আমাদের নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর জন্য এই মানব জাতির দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের রসুলকে জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে জিনদের দাম বেড়ে যাইতো। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা, আল্লাহ এমন কি জাতি পাঠাবা মাইয়ুফসিদু, ওরা খালি ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে। এমন কি জাতি দুনিয়াতে পাঠাবা ওরা অশান্তি করবে, ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে। ফেরেশতারা ইচ্ছা করলে বলতে পারতেন আল্লাহ সালাত পড়বে না, রোজা করবে না, হজ করবে না, একথা বলেন না। দুটো শব্দ বলছেন, মাইয়ুফসিদু, ওরা অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ভেজাল বাঁধাবে, ওয়ায়াসফিকু দিমা, মারামারি করবে, রক্তপাত করবে। তাই তো হচ্ছে। কি কথা কর না কেন? পৃথিবীর এমন কোন গ্রাম নাই যে গ্রাম ভেজাল মুক্ত না আছে। সব গ্রামে ফিতনা ফাসাদ অশান্তি লেগেই আছে। পরিবারের মধ্যে অশান্তি, এক ভাই আর এক ভাইরে দেখতে পারে না। একই মায়ের ভাই, একই মায়ের পেটের ভাই দেখতে পারে না, কেউ কারো চেহারা দেখে না, ভাই বোনকে দেখতে পারে না। চলতেছে ফ্যাসাদ, ফ্যাসাদ, শুধু ফ্যাসাদ আর ফ্যাসাদ, ফ্যাসাদ আর ফ্যাসাদ। ফ্যাসাদের আগুন শুধু আমরা জ্বালাইতেই পারি, নিভাইতে পারি না। শুধু জ্বালিয়ে দিচ্ছি দিন দিন, শুধু জ্বালিয়ে দিচ্ছি, নিভানোর কোনো বুদ্ধি নেই। শুধু ফ্যাসাদ বাঁধিয়ে দিচ্ছি। 1450 বছর পর্যন্ত আমরা ঠিকই নামাজ পড়তেছি। একদল এসে বুকের উপরে হাত বাঁধাই দিয়ে আমরা ভিতরে ভেজাল বাঁধাই দিছি। কোন তো 1450 বছর ঠিক চলতেছে। তারাবির নামাজ 20 টাকা, 1450 বছর ঠিকই চলতেছে। মসজিদে এসে ভেজাল বাঁধাই দিল। ফ্যাসাদ, এগুলি ফ্যাসাদ, অশান্তি সৃষ্টি করে। প্রিয় মুসলমান,
আমি এইদিকে যাব না, মূল আলোচনার দিকে যাচ্ছি, খুবই মনোযোগ। আবুদুল্লাহ, ইবাদত হবে কার? তাহলে মায়ের পেটের মধ্যে যে জগতে ছিলাম, এই জগতে যিনি রিজিক দিলেন, খাবার দিলেন, স্বাস্থ্য দিলেন, সব দিলেন, সেই মালিক আল্লাহ। তাহলে সেজদাটা কার জন্য হবে? আইন মানব কার? এখন বুঝাই কেন আইন মানব, কেন আবুদুল্লাহ। আল্লাহ যে বললেন আমার ইবাদত করো, তো কেন করতে হবে? কেন আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ? পৃথিবীতে কোটি কোটি ডাক্তার আছে, আছে না ভাই? জাতিসংঘের একটা সংস্থা আছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই স্বাস্থ্য সংস্থায় পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার, অনেক বড় বড় ডাক্তার, চিকিৎসা শাস্ত্রে তারা অনেক বড় নোবেল জয়ী ডাক্তার। এই জাতিসংঘের WHO এর সদস্য। মনোযোগ দিয়ে